সে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে, জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র, আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেছেন। ব্রিফিং এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত। এ পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেছে? জবাবে মিলার বলেন, অবশ্যই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান, আর এ কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য। আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে ক্রমবর্ধমান উশৃঙ্খল জনতার সহিংসতা, মব ভায়োলেন্স ও বিচার বহির্ভূত হত্যা বা লিঞ্চিং এর ঘটনা নিয়ে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফ এর জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে? এছাড়া নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাবদিহি কিভাবে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র? মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে কিভাবে দেখছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না, তবে তিনি বলতে পারেন মাত্র 2 সপ্তাহ আগেই নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় পার্টিকে নিয়ে সংলাপ, সার্জিস হাসনাতের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা একটি পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টদের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকেন? এছাড়া জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। হাসনাত তার পোস্টে লিখেছেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। ছাত্রলীগের ছুরিকাঘাতের 9 দিন পর মারা গেল ছাত্র আন্দোলনের সদস্য। ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের ছুরিকাঘাতে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েদ আল হাবিব মারা গেছেন। ছুরিকাঘাতের 9 দিন পর সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জুনায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ তারিকুল ইসলাম। জুনায়েদ নরসিংদী জেলার রায়পুর উপজেলার মরজাল ইউনিয়নের বাটিয়ারা এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। বিএনপি নেতা মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে জুনায়েদের অবস্থা সংকটাপন্ন হয়। তাকে নিবিড় পরিচর্যা ইউনিট আইসিইউতে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। ঢামেকে আইসিইউ খালি না থাকায় তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির প্রস্তুতিকালে জুনায়েদের মৃত্যু হয়। 28 সেপ্টেম্বর উপজেলার বাটিয়ারা মোড়ে জুনায়েদকে ছুরিকাঘাত করেন সাবেক ছাত্রলীগ নেতা স্বাধীন ও পিয়ালের নেতৃত্বে কয়েকজন। পরিবারের দাবি, ছাত্র আন্দোলনে অংশ নেয় স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা জুনায়েদকে ছুরিকাঘাত করে। এই ঘটনায় 30 সেপ্টেম্বর জুনায়েদের চাচা মোহাম্মদ শফিক বাদী হয়ে স্বাধীন ও পিয়াল সহ 14 জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছুরিকাঘাতে আহত জুনায়েদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। টানা 9 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার দুপুরে তার অবস্থা সংকটাপন্ন হয়। আইসিইউতে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। হাসপাতালে আইসিইউ খালি না থাকায় অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির প্রস্তুতিকালে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এদিকে জুনায়েদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে সেখানে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ পাঠানো হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জব্বার জানান, ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মারজালের বাটিয়ারা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।